রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার আব্দুর রাজ্জাক সহ 4 জনকে 7 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ রোববার এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অপর 3 আসামি হলেন সাকদাউন সিয়াম, সাদমান সাদাত ও ইব্রাহিম হোসেন। এর আগে আব্দুর রাজ্জাক সহ 5 জনকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়া আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত রাজ্জাক সহ 4 জনকে 7 দিনের রিমান্ড জিজ্ঞাসাবাদে করার অনুমতি দেন। অপরজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। আজ রোববার গুলশান থানা পুলিশের পক্ষ থেকে আদালতে বলা হয়, আসামিরা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে থাকেন। মামলার ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জরুরি। গুলশান থানা পুলিশ লিখিতভাবে আদালতকে জানিয়েছেন, 17 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির নেতা আব্দুর রাজ্জাক ও কাজী গৌরব অপু সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন। বলতে থাকেন, টাকা না দিলে গ্রেফতার করাবেন। তখন শাম্মী আহমেদ তাদের 10 লাখ টাকা চাঁদা দেন। আবার গতকাল আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে যান। খবর পেয়ে পুলিশ আব্দুর রাজ্জাক সহ 5 জনকে গ্রেফতার করেন।